তৃষা কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো। তারপর এক দৌড়ে বাইরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো প্রেম ভাই আপনার জন্য। চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো, জলদি এনে ফেলো। শালা, তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপন মনে বকতে বকতে তৃষা চলে গেল। এই তো এত করে বলল, আর জীবনেও বকাবকি গালাগালি করবে না সে। ওই বিশেষ কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের সেই অংশটা ডিলিট হয়ে গেছে? রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভবনের ফাঁক গলে সেই আকাশ দেখা যায় টুকরো টুকরো করে। কোথাও অন্ধকার ঘন, কোথাও আবার বিদ্যুতের আলোয় ফিকে। নিয়ন সাইনবোর্ড, রাস্তায় ল্যাম্পপোস্ট আর দোকানের ঝলমলে আলো মিলে আকাশকে কেমন যেন চেপে রেখেছে। তবুও মাঝে মধ্যে ওপরে তাকালে দেখা যায় অর্ধচন্দ্রটা ভেসে আছে। আলোটা ঝাপসা, কারণ ধোঁয়া আর ধুলোর আবরণে তার দীপ্তি ম্লান হয়ে গেছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কেবল মিটমিটে বিন্দুর মতো। তবে এই আকাশেরও আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার গভীর কালো রঙের ভেতর একটা কথা বারংবার ভেসে আসছে, তুমি যতই হইচই করো, আমি তোমার অসীমতায় ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দোতলার ঘরে প্রেমা শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। ওমা, কোরিয়ান নায়ক নাকি গবলিন? ওর তো ক্ষমতা আছে হুটহাট সব জায়গায় যাওয়ার। প্রেমা নড়ে চড়ে বসতেই শব্দটা আবার হলো। এবার কেমন কেমন জানি একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, কই কিছু তো নেই। পেছনে ফিরতেই চিৎকার করে ওঠে। তবে শব্দ হওয়ার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরে, গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহরাব গো। অন্ধকার রুমটার দেওয়াল জুড়ে ছবি টানানো, টেবিলের ওপর কাগজপত্রের অভাব নেই। এখানে ওইসব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থেকে লাভ কি, যারা একজনকে ভালোবাসে আর অন্যজনের অনায়াসেই হয়ে যায়? লোকটি কালো হুডিটা গা থেকে খুলে ফেললো, মুখের মাস্কটা খুলে টেবিলের উপর রেখেই এগিয়ে গেল শেকলের সঙ্গে বেঁধে রাখা নারীটার দিকে। নারীটি চুপসে আছে, ভয় আর আতঙ্ক তার ভেতর দানা বেঁধে আছে। লোকটি মেয়েটির সামনে বসেই তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কয় বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়। ভয় তার ভেতরকার সব কথা গিলে ফেলেছে। লোকটির এই নিস্তব্ধতা একেবারেই পছন্দ হয় না। সে হাতের ছুরিটা মেয়েটির আঙ্গুল ছুঁয়ে বলল, প্রশ্ন করলে কেউ যদি উত্তর না দেয় তখন আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে লোকটি ভেচাং করে তার আঙ্গুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটকে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে মেয়েটির হাহাকারে চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র একটা কুকুর বন্দি। লোকটির আদরের কুকুর। সে ওই ঘরটায় গিয়ে আঙুলটা কুকুরটিকে দিতেই সে তৃপ্তি করে খেলো। তা দেখে কেমন জানি শান্তিময় একটা হাসি ফুটে উঠল লোকটির মুখে। সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, এবার কোন অংশটা খাবে বলো তো? বলেই সে আবার গান ধরলো, প্রেম আমার ও প্রেম আমার। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দে অতি কষ্টে ভেঙেছে। তৃষা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মাঝখানে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকেই পায়নি। এমন না যে একেবারেই কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞাসা করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তৃষা একই ভার্সিটিতে পড়ছে, তখন তিনি আরও খুশি হয়। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবার বলেছেন, জানো তো দাদু, আমার প্রেমের মাথার ব্রেনটা ছোট থেকে এমন তীক্ষ্ণ। আজ পর্যন্ত কখনোই রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে ঢাবিতেও চান্স পেয়েছিল, কিন্তু কেন যে সেখানে গেল না। এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পড়ে। পোড়া মন নিয়ে তো আর লেখাপড়া হবে না। লেখাপড়ায় অনেক ঝামেলার কারণে 2টা বছর তার নষ্ট হয়, নইলে এতদিনে সে মাস্টার্স শেষ করে বের হয়ে যেত। তৃষা কেবল মনোযোগ দিয়ে সবগুলো কথা কানে নিল। খাওয়া শেষে যখন উঠে যাবে তখন সিদ্দিক বললেন, প্রেম তো ভার্সিটি যাবে, ওকে বলে দেব সঙ্গে করে যেন তোমাকে নিয়ে যায়। একা মেয়ে মানুষ নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। এখন তৃষা কি করে বলবে এই শহরে তার জন্য বিপদ মানি ওই প্রেম নেওয়াজ? সে থাকতে আর বাড়তি বিপদের কোনো দরকার আছে? তৃষা কোনো মতে সিদ্দিককে বললেন, না দাদু, আমি ম্যানেজ করে নেব। আর ধাক্কা না খেলে মানুষ জীবনে লড়াইয়ে টিকতে পারে না। একা একা পথ চিনে না চলতে পারলে জীবনটা নিয়ে এই জায়গাতেই পড়ে থাকতে হবে, বুঝলেন তো? সিদ্দিক কেবল মুস্কি হাসলেন। কি জানি সেই হাসি আবার কোন কথা বলে। তৃষা তৈরি হয়ে নেয়। আজ একটু ফ্যাশন করে ওড়নাটা বুকে ঝুলিয়েছে, গালে একটু বেশি করে ব্লাশন লাগিয়েছে। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে রোদ তার সহ্য হয় না, তাই তাপ গাল ছুঁয়েছে বলেই তো লাল হয়ে গেছে। কিংবা ড্রামা দেখেনি নাকি, নায়িকা লজ্জা পেলে গাল কেমন লাল হয়ে যায়? এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দেবে। তৈরি হয়ে নিচে যেতেই বাড়িতে ঢুকলো প্রত্যুষ। তৃষার সঙ্গে দেখা হতেই প্রত্যুষের মুখে হাসি ফুটলো। এই যে ওভারনাইট করে এসে শরীরটা যখন ঝিমিয়ে একাকার, কিছুই যখন ভালো লাগছিল না, তখন প্রত্যুষের মুখে হাসি ফুটলো তৃষাকে দেখতে পেয়ে। সকাল সকাল ভালো একটা মানুষের সঙ্গেই তো দেখা হয়ে গেল। তৃষার ওড়নাটা ছেঁচড়াচ্ছিল, তা দেখে প্রত্যুষ উঠিয়ে দেয়, বলে, মিস, আপনার ওড়নাটা। ওড়নাকে বাঁচিয়ে দিলাম, বদলে কিন্তু কিছু চাই। তৃষার সে যে কি লজ্জা।
মন চাইবে নাকি? যা বাবা, সে তো কবেই দিল। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে। কি যে কর্কশ সেই শব্দ, মাথাটা নাড়িয়ে দেওয়ার মতো। তৃষা চোখ তুলে তাকিয়ে দেখলো বাইকে হেলমেট পরা প্রেমকে। প্রেম হেলমেটটা খুলে একবার তৃষার ওড়নার দিকে তাকালো। তৃষা পাত্তা দিল না। প্রত্যুষ তার ওড়না ঠিক করে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রেমের শব্দ দূষণের জন্য আর বলতে পারল না। তবে তৃষা মুখটা ঘুরিয়ে প্রত্যুষকে বলল, কি চাই আপনার? প্রেম তখন হেলমেটটা পড়তে পড়তে গান ধরলো। তৃষা আর প্রত্যুষ দুজনেই বুঝতে পারছে না এই প্রেমের সমস্যা কি। এর জন্য একটু কথাও বলতে পারছে না দুজনে। গানটা শেষ হতেই বাইকটা দুজনের মাঝে চালিয়ে দিতেই তৃষা আর প্রত্যুষ দুদিকে ছিটকে যায়। কেবল যায় না, বরং ওই ব্যাটার জন্য এত সুন্দর একটা সাক্ষাৎকার তৃষার যায় ভেস্তে। ভর্তি হতে না হতেই পরীক্ষা, এমন জীবন তো তৃষা চায়নি। মাথাটা একেবারে দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে। কই হারিয়ে যাচ্ছে ওই মেধাবী তৃষাটা? স্যারের বোরিং লেকচারের ফাঁক গলে তৃষা কলমের পেছনটা চিবিয়েই যাচ্ছে। আজকে প্রেম ভাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হয়নি, নইলে তো আবার সালাম মিস হওয়ার অপরাধে লাল সালাম ব্যাগ দিত। যেই খতরনাক একটা দস্যু ছেলে। তৃষার ঘুম ঘুম পাচ্ছে। সে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভাঙে তখন, যখন বোতল ভর্তি পানি তার মুখের ওপর কেউ ছুঁড়ে মারে। নাক মুখে সেই পানি উঠে যায়। কাশতে কাশতে তৃষার দফা রফা অবস্থা। সে সামনে তাকিয়ে দেখলো পকেটে হাত দিয়ে প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হা করে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা একবার সবার দিকে তাকায়। কেউ মিটিমিটি করে হাসছে। প্রেম একটা ধমক দিয়ে বলে, কারো দৃষ্টি এদিকে এসে পড়লে চোখ দুটো তুলে মার্বেল খেলবো। সেই তরাক কণ্ঠে এক নিমিষেই সবার দৃষ্টি সজাগ হলো। পুরো ক্লাস মাটির নিচে তাকিয়ে পড়ায় মন দিল। স্যার তখনও থেমে আছে। সে নতুন জয়েন হয়েছে। প্রেমের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কাছে এসে প্রেমকে পেছন থেকে বলল, এটা কোনো টোকাই এলাকা পাওনি, এটা ক্লাস, এখানে এসব চলবে না, অন্তত আমার ক্লাসে। প্রেম পেছনে ঘুরে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, আর আপনি যে সপ্তাহে 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লীর হাওয়া গায়ে লাগিয়ে আসেন, তা খুব চলবে তাই না স্যার? স্যারের একেবারে মুখ বন্ধ হয়ে যায়। প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কবজি শক্ত করে চেপে ধরল। তাতেই কুকড়ে উঠল তৃষা। চোখটা দিয়ে জল বের হতেই স্যার ভয়ার্ত কণ্ঠে বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রেম গম্ভীর কণ্ঠ ও বিরক্তি নিয়ে বলল, নিষিদ্ধ পল্লীতে। যাবেন নাকি সঙ্গে? আপনার তো বেশ অভিজ্ঞতা আছে। স্যারের আর কিছু বলার মতো অবস্থা রইল না। প্রেম জোর করে তৃষাকে ক্লাস থেকে টেনে বের করে পরিচিত সেই ফাঁকা ক্লাসটা এনে ফেলে দরজার সিটকিনি ভেতর থেকে লাগাতেই তৃষা বলল, আমি আবার কি ভুল করলাম প্রেম ভাইয়া? সকালে সালাম দাওনি, আপনি তো আমার সামনেই পড়েননি। ভার্সিটিতে আসার পর কিংবা আপনাকে আমি দেখতেই পাইনি। তো কি হয়েছে? পাওনি বলে খুঁজে গিয়ে সালাম দিয়ে আসবে না? আর তোমার সঙ্গে তো সকালেই বাড়ির গেটের সামনে দেখা হয়েছিল, দেখতে পাওনি মানে কি? ওটা তো বাসা। সেটা আমি জানি, আমাকে জানাতে হবে না। এমন তো আর না বাসায় তোমার ভাতার লাগে আর এখানে সিনিয়র। প্রেম তৃষার বুকে কোনো মতে ঝোলানো ওড়নার দিকে কয়েক মুহূর্তের জন্য তাকায়। মুহূর্তেই কপালের পার্শ্ববর্তী শিরাগুলো ফুলে ফেপে ওঠে। সে তৃষাকে চড়া গলায় বলল, ওড়নাটা দাও দেখি আমার হাতে। তৃষার এবার সত্যি রাগ ওঠে, কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়রদের সঙ্গে লাগতে গেলে পুরো ভার্সিটি জীবনটা তার বরবাদ বানিয়ে ছাড়ে। এমনিতেই প্রথম দিন এক সালামের জন্যই এত কিছু। না জানে এই ঝামেলা কবে শেষ হবে। তৃষা চুপ করে নিচের দিকে সরি চাইতেই প্রেমের মেজাজটা আরো অতি মাত্রায় চড়া হয়। এই, তুই কি ওনা দিবি জুনিয়র? ভাইয়া সরি বললাম তো, বলতে বলেছি। এই তো আরেকটা ভুল। তৃষা নিচের দিকে তাকিয়ে গুটিয়ে যেতেই প্রেম উঠে এসে তার গায়ের থেকে অনুমতি ব্যতীত ওড়নাটা ছিনিয়ে নিয়ে হাতে পেঁচিয়ে ফেলে। তৃষা তখন লজ্জা আর রাগের মিশ্র অনুভূতি হচ্ছে, একই সঙ্গে ঘৃণাও তো কম নেই চোখে। তৃষা একটা ঢোক গিলে বলে, আর হবে না ভাইয়া, ওড়নাটা দয়া করে দেন। দয়া তো প্রেম করতে জানে না সোনা। প্রেম কি একটা ভেবে হঠাৎ করে তৃষার দিকে ওড়নাটা এগিয়ে দিতেই সে খুশি হয়ে যায়। এক হাতে প্রেম ওড়না এগিয়ে দিয়ে ডান পাখানা এগিয়ে দিয়ে বলে, জুতোটায় ময়লা লেগেছে, একটু ওড়নাটা দিয়ে পরিষ্কার করে দাও তো সোনা। কিন্তু প্রেম তৃষাকে কথা বলার সুযোগ দিল না। চোখটা রাঙাতেই ভেতরে রাগে গটগট করা তৃষা ওড়নাটা হাতে নিয়ে ঝুঁকে বসলো। জুতাটা একটু মুছতেই তৃষার দিকে তার গভীর দৃষ্টি গেল। কেমন যেন লাগতেই বলল, এই সোজা হও, এবার ওড়না দিয়ে জুতা মুছিয়েছি, পরের বার হয় এই ওড়না পূর্বে নয়তো তুমি। এমন কাজ করতে বাধ্য করো না যেন এই ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে হয়। আর হ্যাঁ শোনো, ওড়নার সামনে চলাফেরা করবে। তুমি বাচ্চা নও যে তোমার ওড়না অন্য কেউ সামলাবে। তৃষা মাথা নিচে নামিয়ে তখন কেবলই হু বলে জবাব দেয়। তাতে প্রেম খুব একটা খুশি হতে পারে না। সে তরাক করে তৃষার গায়ের থেকে ওড়নাটা নিয়ে ফোন দিয়ে একটা ছবি তোলে, কাকে যেন পাঠায়। তৃষা কিছু বুঝে ওঠার আগেই বলে, আজ কি হয়েছে? কথা মুখ দিয়ে বের হচ্ছে না কেন? সকালে খাওনি? এই হুহা শোনার জন্য প্রেম এখানে আসেনি। তো কি শুনতে চান ভাইয়া? আপনি যা শুনতে চাইবেন তাই বলবো। আর আমারও না, যার মন চায় সে সামলাবে, এখানে কারো যায় আসার তো কথা না। প্রেম তৃষার দিকে তাকায়, প্যান্টের পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় তৃষার দিকে। প্রেম সরু চোখে তৃষার দিকে তাকিয়ে সিগারেটটা ঠোঁটে চেপে ধরার আগে হাঁক ছাড়লো। সোনা, সিগারেটটা ধরিয়ে দাও।
তৃষার মুখটা আরো কালো হয়ে গেল। মনে মনে হয়তো বলছে, আরে প্রেম, আমি তোমার পাছায় আগুন ধরিয়ে দেব, খালি আমার সময় দাও। কি হলো তৃষার বাচ্চা, কথা কান দিয়ে যায় না? যাওয়ার অনেক রাস্তার নাম প্রেমের জানা আছে, ট্রাই করে দেখবো নাকি? তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রেমের হাত থেকে লাইটার নিয়ে দূরত্ব বজায় রেখে সিগারেটটা ধরানোর চেষ্টা করে। তবে দূরত্বটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে চেষ্টা করেও পারছে না। প্রেমের সেই দৃশ্য দেখে মোটেও হাসি পায় না। তাকে মানুষ শেষ কবে হাসতে দেখেছে মনে নেই। প্রেম তৃষার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। তৃষার ভারী নিঃশ্বাস তার গায়ে পড়তেই প্রেম চোখে চোখ রাখলো। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠল, গরম নিঃশ্বাস আমার গায়ে পড়লে তোমার নিঃশ্বাস নেওয়ার পথ আমি প্রেম বন্ধ করে দেব। আমার গরম সহ্য হয় না। সো নিঃশ্বাস দূরে গিয়ে ফেলো, নয়তো অফ করে রাখো। তৃষা মুখ বুজে কেবল সহ্য করছে। ভার্সিটিতে সিনিয়রের সঙ্গে ঝামেলা করলে স্যাররাও আসে না বাঁচাতে। তাই তৃষা সারা রাত ভেবে ঠিক করেছে প্রেম নেওয়াজের সঙ্গে তর্কে যাবে না। কারণ গু যত নাড়ানো হয় তার গন্ধ ততই ছড়াবে। সব কথা মেনে চললে একসময় প্রেম নিজেই বিরক্ত হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দেবে। তাই জিলাপির মতো এত প্যাচালের দরকার নেই। তৃষা সিগারেটটা ধরিয়ে দিতেই প্রেম লাইটার কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে দেয়। তারপর তারই দিকে চেয়ে ধোঁয়া ছাড়ে। হাতের ওড়নাটার দিকে একবার তাকিয়ে লাগিয়ে দেয় সেখানে আগুন। তৃষার মনেও ঠিক এমন করেই আগুন জ্বলছে, কারণ সে ভাবতেও পারেনি প্রেম তার ওড়নাটাই পুড়িয়ে দেবে। ওড়নাটা তার এমন কি ক্ষতি করেছে? কিছুক্ষণের মধ্যেই কেউ একজন রুমের দরজা নক করতেই প্রেম উঠে গিয়ে দরজা সামান্য ফাঁকা করে একটা শপিং ব্যাগ নিল। সেখান থেকে একটা একই রকম দেখতে ওড়না বের করে প্রেম তার শরীরে ভালো করে তা জড়িয়ে দিয়ে বলল, গলায় ঝোলানোর জন্য ওড়না দেওয়া হয়নি। যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছি তেমনই যেন সব সময় থাকে। এখানে ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে। এমনভাবে গলায় ওড়না ঝুলিয়ে চলাফেরা করে নোংরা পট্টির মেয়ে লোক। অযথা এখানকার পরিবেশ নষ্ট করবে না। তৃষা তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই লোক তাকে ছোঁয়ার বাহানা কখনো ছাড়তে চায় না। তৃষা একটা ঢোক গিলে বলল, এবার আমি কি আসতে পারি? আসল কাজই তো করলামই না, এত তারা কিসের? ডায়রিয়া আমাশয় কিছু হয়েছে? হলে স্যালাইন আনিয়ে দিচ্ছি, তবুও কাজ শেষ না করে ছাড়ছি না। কি কাজ? আগে শার্টটা তো খুলতে দাও, তারপর বলছি। তৃষা একটা ঢোক গিলে বলল, মানে?